বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে? ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি দেয় 14 ফেব্রুয়ারি 1972 সালে। গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত সালে? 1975 সালে। মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ইরাক। রাশিয়া কত সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? 1972 সালে। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি? প্রথম দেশ ভুটান এবং দ্বিতীয় দেশ ভারত। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ প্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? কমনওয়েলথের 34তম সদস্য। সিপিএ এর পূর্ণরূপ কি? সিপিএ এর পূর্ণরূপ হচ্ছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশ বিশ্বব্যাংক বা IMF এর সদস্যপদ লাভ করে কত সালে? 1972 সালে। বাংলাদেশে সফরকারী প্রথম বিদেশি সরকার প্রধান কে ছিলেন? বাংলাদেশে সফরকারী প্রথম বিদেশি সরকার প্রধান ছিলেন ইন্দিরা গান্ধী। ভারত বাংলাদেশ সহযোগিতা বন্ধুত্ব ও শান্তি চুক্তি বা মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1972 সালে। বাংলাদেশ সর্বপ্রথম ন্যাম সামিটে অর্থাৎ নন অ্যালাইন্ড মুভমেন্ট সামিটে যোগদান করেছিলেন কত সালে? 1973 সালে আলজেরিয়াতে প্রথম যোগদান করেছিলেন। I have not seen the Himalaya, but I have seen Sheikh Mujib. In personality and in courage, this man is the Himalaya. I have thus had the experience of witness of Himalayas. এই বিখ্যাত উক্তিটি কে করেছিলেন? এই বিখ্যাত উক্তিটি করেছিলেন ফিদেল কাস্ত্রো। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদকে ভূষিত করা হয়? তাকে দেওয়া হয় জুলিও কুরিও পদক। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? বাংলাদেশের মিশন আছে 60টি দেশে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়, আপনারা একটু আপ টু ডেট করে নেবেন সবসময়। কোন দেশের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নেই? ইসরায়েলের সাথে। বিশ্বের কোন রাষ্ট্রের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ বা ডাক যোগাযোগ নেই? অ্যান্সারটা হবে ইসরায়েলের সাথে। প্যালেস্টাইন সমস্যার ব্যাপারে বাংলাদেশের নীতি কি? অর্থাৎ প্যালেস্টাইন যে সমস্যা, এই সমস্যার ব্যাপারে বাংলাদেশ কিসের পক্ষে? অ্যান্সারটা হবে প্যালেস্টাইনদের পক্ষে, অর্থাৎ বাংলাদেশ চাই ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। কোন দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই? বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই হচ্ছে তাইওয়ানের সাথে। বাংলাদেশে কোন দেশের দূতাবাস নেই? তাইওয়ানের কোনো দূতাবাস নেই। সম্প্রতি বাংলাদেশে কোন দেশের দূতাবাস খোলা হয়েছে? সম্প্রতি হচ্ছে আর্জেন্টিনার সাথে দূতাবাস খোলা হয়েছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়। হুইচ কান্ট্রি লঞ্চড ই-পাসপোর্ট অ্যাজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন সাউথ এশিয়া? অর্থাৎ ই-পাসপোর্ট চালু করে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে কোন দেশ? অ্যান্সার হবে বাংলাদেশ। বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো বাংলাদেশ G7 এর সদস্য নয়। বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়? তো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আসছে। তো বাংলাদেশ কিন্তু আসিয়ান বা ওপেকের সদস্য নয়। বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য? তো নাফটা, আসিয়ান, AGOA এর সদস্য নয় বাংলাদেশ, কিন্তু WTO বা বিমস্টেকের সদস্য হচ্ছে বাংলাদেশ। অ্যান্সারটা হবে ঘ। জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে?
29তম অধিবেশনে। বাংলাদেশ কোন সংস্থার সদস্য? 4টি অপশনের ভিতরে অ্যান্সারটা হবে বাংলাদেশ IMF এর সদস্য। বাংলাদেশ কোন আঞ্চলিক সংগঠনের সদস্যপদ চাইছে? বাংলাদেশ কিন্তু আসিয়ানের সদস্যপদ চাইছে। এছাড়া ব্রিক্সের সদস্য কিন্তু বাংলাদেশ আশা করতেছে। বাংলাদেশের প্রথম সবাগ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? বাংলাদেশের প্রথম সবাগ বা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে মুখ ও মুখোশ। বাংলাদেশের প্রথম সবাগ চলচ্চিত্র কত সালে নির্মিত হয়? 1956 সালে। ঢাকায় নির্মিত প্রথম বাংলা চলচ্চিত্র কোনটি? মুখ ও মুখোশ। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র মুক্তির গানের নির্মাতা কে? মুক্তির গানের নির্মাতা তারেক মাসুদ। প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদের জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম কি? জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম রানওয়ে। মুক্তির গান চলচ্চিত্রের পরিচালক কে? তারেক মাসুদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সাকা এর পরিচালক কে? সাকা এর পরিচালক মোরশেদুল ইসলাম। পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালক কে? গৌতম ঘোষ। ভাটিয়ালি গান বাংলাদেশের কোন অঞ্চলের গান? ভাটিয়ালি বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেটের গান। ভাওয়াইয়া বা চটকা কোন অঞ্চলের লোকসঙ্গীত? রংপুরের লোকসঙ্গীত। ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়া রে কোন ধরনের গান? এটি ভাওয়াইয়া গান। বাংলাদেশের একটি আঞ্চলিক নৃত্য জারি কোন অঞ্চলের গান? জারি ঢাকা অঞ্চলের গান। ফরিদপুর অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি? ধূপ। বাউল সম্রাট কাকে বলা হয়? বাউল সম্রাট বলা হয় লালন শাহকে। বাউল গানকে কি সাহিত্য বলে? বাউল গানকে তত্ত্ব সাহিত্য বলে। বাউল গানের বিশেষত্ব কি? বাউল গানের বিশেষত্ব আধ্যাত্ম বিষয়ক। 19 শতকের সর্বাপেক্ষা খ্যাতনামা বাউল কে? লালন শাহ। লালন ফকিরের জন্মস্থান কোথায়? ঝিনাইদহ জেলায়। লালন শাহের আখড়া মাজার বা লালন জাদুঘর কোথায় অবস্থিত? কুষ্টিয়াতে অবস্থিত। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এই পংক্তিটি বাউল পদাবলীর অন্তর্গত। বাড়ির কাছে আরশিনগর সেটা এক পড়শি বসত করে এই পংক্তিটি কার লেখা? লালন শাহের লেখা। আপন ঘরে বোঝাই শোনা পরের করে লেনা দেনা এই চরণ দুটি রচয়িতাকে? লালন শাহ। বাউল গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা? ইউনেস্কো। মরমী কবি কে? মরমী কবি হাসন রাজা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মস্থান কোথায়? শাহ আব্দুল করিমের জন্মস্থান সুনামগঞ্জে। আগে কি সুন্দর দিন কাটাইতাম এই জনপ্রিয় লোকসঙ্গীতের গীতিকার ও সুরকার কে? গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম। আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই গানের সুরকার ও গীতিকার কে? সুরকার ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে? বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী জয়নুল আবেদিন। ম্যাডোনা 1943 কি? ম্যাডোনা 1943 হচ্ছে
জয়নুল আবেদিনের চিত্রকর্ম। সংগ্রাম চিত্রকর্মের শিল্পী কে? জয়নুল আবেদিন। জয়নুল আর্ট গ্যালারি কোথায় অবস্থিত? জয়নুল আর্ট গ্যালারি অবস্থিত ঢাকাতে। মনপুরা সত্তর কি? মনপুরা সত্তর একটি বিখ্যাত চিত্রকর্ম। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? বাংলাদেশ স্কয়ার অবস্থিত লাইবেরিয়াতে। অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার বাসিন্দা ছিলেন? মুন্সিগঞ্জের বাসিন্দা ছিলেন। সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায় ছিল? পাবনা জেলায়। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? কলকাতায়। বর্তমানে কোন দেশে একটি গ্রামের নাম রাখা হয়েছে রূপসী বাংলা? আইভরি কোস্টের একটি গ্রামের নাম রাখা হয়েছে রূপসী বাংলা। পৃথিবীর বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস কোথায় অবস্থিত? কিশোরগঞ্জে অবস্থিত। বাংলাদেশের তথ্য অধিকার আইন কবে পাশ হয়? বাংলাদেশের তথ্য অধিকার আইন পাশ হয় 29 মার্চ 2009 সালে। ইস্টার্ন নিউজ এজেন্সি বা ইএনএ কোন দেশের সংবাদ সংস্থা? ইএনএ বাংলাদেশের সংবাদ সংস্থা। জাতীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে? জাতীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় 1954 সালে। বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি কোনটি? প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি বিডি নিউজ। বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কি? বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। শ্রীরামপুর মিশনারিদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়? সমাচার দর্পণ। ভারতীয় পত্রিকা কে সম্পাদনা করতেন? স্বর্ণকুমারী দেবী। কোন পত্রিকাটিতে মুসলমানদের মহিমা, তথ্য, ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো? অ্যান্সার টেবে সুধাকর পত্রিকায়। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? ঢাকা প্রকাশ। প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম কি? সবুজ পত্র। দৈনিক নবযুগের 1920 সালের প্রথম ও প্রধান সম্পাদক কে ছিলেন? মোজাফফর আহমেদ। দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন? ধূমকেতু পত্রিকায়। বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি? বাংলাদেশের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট। সমাচার দর্পণ পত্রিকাটির প্রকাশকাল কত সাল? 1818 সাল। সময়কাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। নারী বিষয়ক পত্রিকা বেগমের প্রথম সম্পাদক কে ছিলেন? বেগমের প্রথম সম্পাদক ছিলেন সুফিয়া কামাল। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? 1843 সালে। ঢাকার রামপুর টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় কত সালে? ঢাকার রামপুর টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় 1975 সালে। বাংলাদেশ বেতারের সদর দপ্তর ঢাকা শহরের কোথায় অবস্থিত? বাংলাদেশ বেতারের সদর দপ্তর ঢাকা শহরের আগারগাঁওতে অবস্থিত। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত চট্টগ্রাম জেলায়। বাংলাদেশে ডাক জাদুঘরটি কোথায় অবস্থিত? বাংলাদেশের ডাক জাদুঘর অবস্থিত ঢাকাতে। বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁয়ে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার কোথায় অবস্থিত? বিজয় সরণি তেজগাঁতে অবস্থিত। বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিকেএসপি কোথায় অবস্থিত? বিকেএসপি অবস্থিত বিয়ানীবাজার সাভারে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 14 এপ্রিল 1986 সালে। বাংলাদেশ যুবনীতি অনুসারে যুবাদের বয়সসীমা কত? যুবদের বয়স অর্থাৎ যুবকদের বয়সসীমা ধরা হয় 18 থেকে 35 বছর। বাংলাদেশের জাতীয় খেলা কি? বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি বা হাডুডু। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ু কে ছিলেন? গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ু ছিলেন নিয়াজ মোরশেদ। বিওএ শব্দের ইংরেজি নিচের কোনটি সত্য? অর্থাৎ বিওএ এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বাংলাদেশ কত সালে বা কোন সালে বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করে? 1980 সালে। ঢাকায় কবে প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয়? 1985 সালে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে গঠিত হয় অর্থাৎ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়? আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় 1997 সালে। বাংলাদেশ কততম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে অর্থাৎ কততম দেশ হিসেবে টেস্ট স্বীকৃতি পায়? অ্যান্সার হবে 10ম অর্থাৎ 10তম দেশ হিসেবে। 2022 সালে অনুষ্ঠিত সার্ক মহিলা ফুটবল চ্যাম্পিয়ন কোন দেশ? যেহেতু বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে সেজন্য এটা গুরুত্বপূর্ণ। সো অ্যান্সার হবে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে জয়লাভ করে অর্থাৎ বাংলাদেশ প্রথম ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করে 1998 সালের 17 মে। বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় অর্থাৎ ওডিআইতে কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়লাভ করে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার হবে কেনিয়ার সাথে প্রথম ওডিআই জয়লাভ করে। বাংলাদেশ প্রথম ওয়ানডে সিরিজ জয়লাভ করে কোন দেশের বিপক্ষে? ওয়ানডে সিরিজ জয়লাভ করে জিম্বাবুয়ের বিরুদ্ধে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে? অ্যান্সার হবে তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে কে ওয়ানডে ক্রিকেটে পরপর 3 বার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড গড়েন? অ্যান্সার হবে মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করে? এটা কিন্তু ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করে হচ্ছে শাহাদত হোসেন। অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? নাইমুর রহমান দুর্জয়। বাংলাদেশ শততম টেস্ট খেলে কোন দেশের বিপক্ষে? শ্রীলঙ্কার বিরুদ্ধে। বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে? স্কটল্যান্ডের বিরুদ্ধে। বাংলাদেশ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের জন্য মোট কতটি ভেন্যু আছে? বাংলাদেশের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের জন্য মোট ভেন্যু আছে 8টি। বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিল? আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশি ক্রিকেটাররা বিশ্বকাপে প্রথম কোন দলের বিপক্ষে খেলেছে? প্রথম জয়লাভ করে স্কটল্যান্ডের বিরুদ্ধে আর প্রথম খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে কত সালের কত তারিখে? 26 জুন 2000 সালে। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে 5000 রানের মাইল স্পর্শ করেন কে? মুশফিকুর রহিম। বাংলাদেশের পক্ষে প্রথম টেস্ট ক্রিকেটে 100 রান করেন কে? আমিনুল ইসলাম। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি কার? সর্বোচ্চ রানের ইনিংসটি লিটন দাসের। এ ধরনের প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়। 8ম টি-20 বিশ্বকাপ 2022-এর চ্যাম্পিয়ন কোন দেশ?
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট কত সাল থেকে শুরু হয়? একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শুরু হয় 1971 সাল হতে। 2023 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? অর্থাৎ অনুষ্ঠিত হয়ে গেছে অলরেডি। অনুষ্ঠিত হয় ভারতে, আর চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। 15তম এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় কোথায়? অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। এবং বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক কে? অ্যান্সারটা হবে সাবিনা খাতুন। 2023-এ সাব অনূর্ধ্ব 20 মহিলা চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় কে? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, তো বর্তমান সেরা খেলোয়াড় হচ্ছে শামসুন নাহার জুনিয়র। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রান কত? টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রান 638 রান। বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? 2021 সালে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি করা ক্রিকেটার কে? মুশফিকুর রহিম। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? প্রথম মুসলিম দেশ সেনেগাল। আর অপশনে সেনেগাল না থাকলে উত্তর হবে ইরাক। ইউরোপের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? পোল্যান্ড। উপমহাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? উপমহাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে। বাংলাদেশের প্রথম সিনেমা হল কোনটি? বাংলাদেশের প্রথম সিনেমা হল পিকচার হাউস। মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে? মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক আব্দুল জব্বার খান। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রের নাম কি? সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রটি কার উপন্যাস অবলম্বনে রচিত? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে রচিত। কোন চলচ্চিত্রের জন্য সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান? সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য। উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী কে? উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী সত্যজিৎ রায়। একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বাঙালি? একই প্রশ্ন বিভিন্নভাবে এসেছে। একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে সত্যজিৎ রায়। ফেলুদা চরিত্রের স্রষ্টা কে? ফেলুদা চরিত্রের স্রষ্টা, ফেলুদা কিন্তু হচ্ছে ব্যোমকেশ বক্সী একটা বিখ্যাত চরিত্র, আর এই ফেলুদা চরিত্রের স্রষ্টা হচ্ছে সত্যজিৎ রায়। তিন কন্যা চলচ্চিত্রের পরিচালক কে? সত্যজিৎ রায়। কোনটি সত্যজিৎ রায়ের চলচ্চিত্র? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সেটা হবে হীরক রাজার দেশে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র। সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি? পথের পাঁচালী। তারেক মাসুদ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আদম সুরত কি কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে? আদম সুরত শিল্পী এস এম সুলতানের জীবন কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে। বাংলাদেশের কোন সিনেমা প্রথম অস্কারের জন্য মনোনীত হয়? মাটির ময়না চলচ্চিত্র। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবির নাম কি? মাটির ময়না। যে ছবির লোকেশন ঠিক করতে যেয়ে তারেক মাসুদ মিশুক মুনির সড়ক দুর্ঘটনায় নিহত হন? অ্যান্সার হবে কাগজের ফুল। চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রটির নির্মাতা কে? চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রটির নির্মাতা তানভীর মোকাম্মেল। কোন চলচ্চিত্র 1947-এর দেশ বিভাগ নিয়ে নির্মিত? 1947-এর দেশ বিভাগ নিয়ে নির্মিত চলচ্চিত্র চিত্রা নদীর পাড়ে।
তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক কে? তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটক। নিচের কোন চলচ্চিত্র ঋত্বিক ঘটক পরিচালিত নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, সুবর্ণরেখা ঋত্বিক ঘটকের পরিচালিত, কিন্তু অরণ্যের দিন রাত্রি ঋত্বিক ঘটকের পরিচালিত নয়। নিচের কোন চলচ্চিত্রটির নির্মাতা ঋত্বিক ঘটক? অ্যান্সারটা হবে সুবর্ণরেখা। স্বর্ণপাম চলচ্চিত্র উৎসবের মুখ্য পুরস্কার কি? কান চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। সাম্পানের গান কোন অঞ্চলের? সাম্পানের গান চট্টগ্রাম অঞ্চলের গান। ভাটিয়ালি গান কোন পেশার সাথে সম্পৃক্ত? ভাটিয়ালি মাঝি মাল্লার সাথে সম্পৃক্ত। মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না কোন ধরনের লোকসঙ্গীত? এটি ভাটিয়ালি লোকসঙ্গীত। বাংলাদেশের উত্তর অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত কোনটি? উত্তর অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত হচ্ছে ভাওয়াইয়া বা চটকা। গম্ভীরা কোন অঞ্চলের গান? গম্ভীরা বাংলাদেশের উত্তরবঙ্গের গান। গম্ভীরা কি ধরনের গান? গম্ভীরা হচ্ছে পালা গান। আলকাপ গান কোন অঞ্চলের? আলকাপ গান রাজশাহী অঞ্চলের। মাউস ভান্ডারী বাংলাদেশের কোন অঞ্চলের গান? চট্টগ্রাম অঞ্চলের গান। নৌকাবাইজ প্রতিযোগিতার সময় পরিবেশিত গানের নাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই জারি গান দেই, কিন্তু অ্যান্সারটা হবে সারি গান। নৌকা বাইচের সময় সারিবদ্ধভাবে নৌকা চলে, এই জন্য এটা হবে সারি গান। সারি গান বলতে কি বোঝায়? সারি গান বলতে বোঝায় সারিবদ্ধ হয়ে গাওয়া চটুল ছন্দের কোরাস লোকসঙ্গীত। ঘেটু গান বাংলাদেশের কোন অঞ্চলের ঐতিহ্য? ঘেটু গান হাওড় অঞ্চলের ঐতিহ্য। গাড়ি চলে না চলে না রে গানটি রচয়িতা কে? গানটি রচয়িতা শাহ আব্দুল করিম। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো না আমার, এই মরমী গানটি কার রচিত? এটি হাসন রাজার গান। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে গানটির গীতিকার কে? এই বিখ্যাত গানটির গীতিকার হাসন রাজা। বাংলাদেশের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী কে? বারিন মজুমদার। ভাওয়াইয়া গানের সম্রাট কে? ভাওয়াইয়া গানের সম্রাট বলা হয় আব্বাস উদ্দিন আহমেদকে। আমার শিল্পী জীবনের কথা বইটির লেখক কে? বইটির লেখক আব্বাস উদ্দিন আহমেদ। আব্দুল আলিম কোন গানের শিল্পী হিসেবে অধিক পরিচিত? আব্দুল আলিম লোকসঙ্গীত বা পল্লীগীতির জন্য পরিচিত। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া গানের মূল নায়ক কে? আব্দুল আলিম। মন আমার দেহ ঘড়ি গানটির শিল্পী কে? আব্দুর রহমান বয়াতি। সুর সম্রাট কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুর সম্রাট বলা হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁকে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই মান্নাদের গাওয়া এই গানটির কফি হাউসটি কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ আলী আকবর খাঁর পিতার নাম কি? আলাউদ্দিন খাঁ। শিল্পাচার্য জয়নুল আবেদিন কোথায় জন্মগ্রহণ করেন? জন্মগ্রহণ করেন ময়মনসিংহ জেলায়। শিল্পাচার্য বলতে কাকে বোঝায়? জয়নুল আবেদিনকে বোঝায়। বিদ্রোহী চিত্রটি কার আঁকা? শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা। মনপুরা সত্তর চিত্রকর্মের শিল্পীকে? জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেষ ছবি দুই মুখ। এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটি কার আঁকা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কামরুল হাসানের আঁকা। এই জানোয়ারদের হত্যা করতে হবে শীর্ষক ব্যঙ্গচিত্রটি আঁকা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের
প্রচারপত্রের জন্য। ইয়াহিয়া ব্যঙ্গাত্মক চিত্রটি কে এঁকেছিলেন? এঁকেছিলেন কামরুল হাসান। কোনটি কামরুল হাসানের পোস্টারের সঠিক ক্যাপশন? অ্যানিহিলেট দিস ডিমন্স। বাংলাদেশের কোন চিত্রশিল্পী নিজেকে পটুয়া বলতেন? পটুয়া বলতেন কামরুল হাসান। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, এই পোস্টারের রূপকার কে? এই পোস্টারের রূপকার কামরুল হাসান। মুজিবনগর সরকারের তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের আর্ট ও ডিজাইন বিভাগের পরিচালক কে ছিলেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সারটা হবে কামরুল হাসান। ব্যঙ্গ চিত্রশিল্পী হিসেবে অধিক পরিচিত কে? ব্যঙ্গ চিত্রশিল্পী রফিকুন নবী। লাল মিয়া কোন শিল্পীর ডাকনাম? লাল মিয়া এস.এম. সুলতানের ডাকনাম। চিত্রকলার আবহমান বাংলার মানুষের উপকার কে? এস.এম. সুলতান। নিচের কোনটি এস.এম. সুলতানের শিল্পকর্ম? চারটি অপশনের ভিতরে আনসার হবে জমি কর্ষণ। এস.এম. সুলতানের শিল্পকর্ম নিচের কোনটি? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম বৃক্ষরোপণ। চর দখল বা মাছ কাটা কার চিত্রকর্ম? এস.এম. সুলতানের চিত্রকর্ম। বাংলাদেশ ছাপ শিল্পের গুরু হিসেবে কাকে অভিহিত করা হয়? ছাপ শিল্পের গুরু হচ্ছে শফিউদ্দিন আহমেদ। জলের নিনাদ ছবিটি কোন শিল্পীর আঁকা? শফিউদ্দিন আহমেদের আঁকা। নিচের কোন শিল্পী একজন মুক্তিযোদ্ধা ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। শাহাবুদ্দিন আহমেদ। টোকাই চরিত্রটি কোন শিল্পীর সৃষ্টি? শিল্পী রফিকুন নবীর সৃষ্টি। বাংলাদেশে বিমূর্ত শিল্পধারায় কার প্রভাব সবচেয়ে বেশি? বিমূর্ত শিল্পধারায় সবচেয়ে বেশি প্রভাব মোহাম্মদ কিবরিয়ার। বাংলাদেশের চিত্রশিল্পীদের মধ্যে ইমিরিটাস অধ্যাপক হওয়ার গৌরব অর্জন করেছেন কে? মোহাম্মদ কিবরিয়া। বাংলায় শিক্ষামূলক কার্টুন সিরিজ মিনা কোন শিল্পীর সৃষ্টি? মিনা মুস্তফা মনোয়ারের সৃষ্টি। টোকাই কার্টুন চরিত্রটির কোন শিল্পীর আঁকা? শিল্পী রফিকুন নবীর আঁকা। দ্য ফার্স্ট প্লান্টেশন চিত্রকর্মটি কার? অর্থাৎ প্রথম বৃক্ষরোপণ এস.এম. সুলতানের শিল্পকর্ম। নিতুন কুণ্ডু একজন প্রখ্যাত ভাস্কর ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে স্থাপিত ভাস্কর্য সংসপ্তকের ভাস্করকে? সংসপ্তকের ভাস্কর হামিদুজ্জামান খান। ঢাকা মতিঝিলের শাপলা চত্বরের স্থপতি কে? শাপলা চত্বরের স্থপতি আজিজুল দলিল পাশা। নবের আহমেদ কে ছিলেন? নবের আহমেদ ছিলেন বাংলাদেশের একজন ভাস্কর্য শিল্পী। চাইল্ড ফিলোসোফার ভাস্কর্যের ভাস্কর কে? নবেরা আহমেদ। ইকারুস ভাস্কর্যের ভাস্কর কে? নবেরা আহমেদ। কাউ উইথ টু ফিগার্স শীর্ষক প্রাঙ্গণ ভাস্কর্যটি কার গড়া? নবেরা আহমেদের গড়া। বাংলাদেশের খ্যাতনামা মহিলা ভাস্করের নাম কি? শামীম শিকদার। স্বোপার্জিত স্বাধীনতা কোথায় অবস্থিত? স্বোপার্জিত স্বাধীনতা অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্বোপার্জিত স্বাধীনতার স্থপতি কে? শামীম শিকদার। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি বাংলাদেশের কোথায় অবস্থিত? বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। তথ্য অধিকার আইন 2009 কবে কার্যকর হয়? তথ্য অধিকার আইন 2009 কার্যকর হয় 1 জুলাই 2009 সাল হতে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় 1976 সালে। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি? বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা।
এফডিসি প্রতিষ্ঠা করেন কে? এফডিসি প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এফডিসির পূর্ণরূপ কি? ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। 1780 সালে উপমহাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট। দিগদর্শন কত সালে প্রকাশিত হয়? দিগদর্শন প্রকাশিত হয় 1818 সাল হতে। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বাংলাদেশ ভূখণ্ড থেকে রংপুর বার্তাবহ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ঢাকা প্রকাশ কত সালে প্রকাশিত হয়? ঢাকা প্রকাশ প্রকাশিত হয় 1861 সাল হতে। সবুজপত্র পত্রিকাটি কোন ধরনের? সবুজপত্র ছিল মাসিক পত্রিকা। সবুজপত্র কি? এটি একটি সাহিত্য পত্রিকা ছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদনায় শিশু পত্রিকার নাম কি? শিশু পত্রিকার নাম আঙ্গুর। কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমেদ একত্রে সম্পাদনা করতেন কোন পত্রিকা? নবযুগ পত্রিকা সম্পাদনা করতেন। মাসিক মোহাম্মদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? মাসিক মোহাম্মদী পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরাম খাঁ। বাংলাদেশ টেলিভিশনের লোগোর ডিজাইনার কে? বাংলাদেশ টেলিভিশনের লোগোর ডিজাইনার ইমদাদ হোসেন। বাংলাদেশ টেলিভিশনের প্রথম সঙ্গীত শিল্পী কে? প্রথম সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান। ঢাকা টেলিভিশন অর্থাৎ বিটিভি থেকে প্রচারিত প্রথম নাটক একতলা দোতলা কার রচনা? একতলা দোতলা রচনা করেন মুনির চৌধুরী। বাংলাদেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল চ্যানেল কোনটি? অর্থাৎ বেসরকারি টিভি চ্যানেল কোনটি? 21 টিভি। বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি? অপশনের ভিতরে 21 টিভি নাই, এই জন্য অ্যান্সারটি হবে চ্যানেল আই। দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেলের নাম কি? স্যাটেলাইট টিভি চ্যানেলের নাম চ্যানেল আই। বাংলাদেশ বেতারের পূর্ব নাম কি ছিল? বাংলাদেশ বেতারের পূর্ব নাম ছিল রেডিও বাংলাদেশ। বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম বাংলা নাটকের নাম কি? কাঠঠোকরা। বাংলাদেশ সংলাপ কি? বাংলাদেশ সংলাপ বিবিসির একটি অনুষ্ঠান। এফএম রেডিওতে এফএম এর পূর্ণরূপ কি? অর্থাৎ এফএম এর পূর্ণরূপ হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। দেশের প্রথম এফএম রেডিও কোনটি? প্রথম এফএম রেডিও রেডিও টুডে। বাংলাদেশের জাতীয় জাদুঘর কত সালে স্থাপিত হয়? বাংলাদেশের জাতীয় জাদুঘর স্থাপিত হয় 1913 সালে। জাতীয় জাদুঘরের পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম ছিল ঢাকা জাদুঘর। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। জাতিতাত্ত্বিক জাদুঘরের উদ্বোধন করা হয় কোথায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অবস্থিত ঢাকায়। এ পর্যন্ত কতজন বাংলাদেশি দাবায় গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছেন? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়। বর্তমান পর্যন্ত 5 জন গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছেন। কোন বাংলাদেশি প্রথমবারের মতো 2016 রিও অলিম্পিকে সরাসরি খেলার গৌরব অর্জন করেন? 2016 সালে সরাসরি গৌরব অর্জন করেন সিদ্দিকুর রহমান। বাংলাদেশের সর্বশেষ গ্র্যান্ডমাস্টার খেতাব পেলেন কে? রাজীব। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মহিলা দাবাড়ু কে? মহিলা দাবাড়ু রানী হামিদ। বাংলাদেশ প্রথম কত সালে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে 1984 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে। সিদ্দিকুর রহমান কোন খেলার জন্য পরিচিত?
সিদ্দিকুর রহমান গলফ খেলার জন্য বিখ্যাত। একদিনের ক্রিকেটে বাংলাদেশ কোন সালে পাকিস্তানকে হারায়? পাকিস্তানকে হারায় 1999 সালের বিশ্বকাপে। বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে কত তারিখে? বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে 15 জুন 1997 সালে। কখন বাংলাদেশের মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহিলা ক্রিকেট দল 24 নভেম্বর 2011 সালে। কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে? সপ্তম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ অভিষেক করে। বাংলাদেশ কবে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে? বাংলাদেশ প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে 2000 সালের 10 নভেম্বর। অভিষেক টেস্টে বাংলাদেশের বিপক্ষ ছিল ভারত বা ইন্ডিয়া। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় করে কোন দেশের বিপক্ষে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম টেস্ট ক্রিকেটে জয়লাভ করে? প্রথম টেস্ট ক্রিকেটে জয়লাভ করে জিম্বাবুয়ের বিরুদ্ধে। বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জয় করে কত সালে? 2005 সালে। বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে? ভারতের সাথে। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল কবে টেস্ট মর্যাদা লাভ করে? টেস্ট মর্যাদা লাভ করে 1 এপ্রিল 2021 সালে। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।